বঙাইগাঁও জিলাৰ হাজাৰপাৰাৰ প্ৰাক্তন পঞ্চায়ত সদস্য ছবিৰ উদ্দিনৰ সপক্ষে ওলাই আহিছে ৰাইজ। ছবিৰ উদ্দিনৰ বিৰুদ্ধে ভিত্তিহীন বাতৰি প্ৰকাশ হোৱাৰ পাছতেই এইদৰে ৰাইজ ওলাই আহে। এই সংক্ৰান্তত সাংবাদিকৰ আগত ছবিৰ উদ্দিনে মত পোষণ কৰে যে মোৰ বিৰুদ্ধে অৰুণোদয় আঁচনিত হিতাধিকাৰী বাছনিৰ অনিয়মৰ অভিযোগ তুলি এজাহাৰ দাখিল কৰা সম্পৰ্কে বিভিন্ন চেনেল আৰু পৰ্টেলত বাতৰি প্ৰকাশ হৈছে। প্ৰকৃততে মই এই অনিয়মৰ লগত জড়িত নহয়। একাংশ ন্যস্ত স্বাৰ্থ জড়িত লোকে এনেধৰণৰ বাতৰি প্ৰকাশ কৰাত মই দুখিত ও ব্যথিত হৈছোঁ। অৰুণোদয় আঁচনিত নাম অন্তৰ্ভুক্ত হোৱা মহিলাও মোৰ বিৰুদ্ধে মিছা অভিযোগ উত্থাপন কৰিছে। সমাজত মোক হেয় প্ৰতিপন্ন কৰিবলৈ এনেকুৱা বাতৰি প্ৰচাৰ কৰিছে। আজি হাজাৰপাৰাত ছবিৰ উদ্দিন মণ্ডলৰ সপক্ষে ওলাই আহিল শতাধিক মহিলা। ব্যুৰো ৰিপোৰ্ট, পাব্লিক টক্স 24 নর্থ ইস্ট। আমি তো দিশাই পেয়েছি না মন্ডলের নামে কি অভিযোগ, সবকে আমরা গরিব মানুষের এই উন্নতি করে দিচ্ছি। আমরা তো ধনী মানুষের দিই নাই, আর ধনী মানুষের দিবার ওদের নাই। আলোচনা করে দিছি, আর বাড়ি কেসাল থাকা হারে সেই কারণে কেস করা হারে। আমরা তো পাই, আমরা পাই, আমার কাছে পয়সা নেই, কিছুই করে নাই। আর নেই বউ পায়, ফৌসানের বউ পায়, ওরা সবাই পায়। কেস করলো হেঁটে তো হন লাগবে, হেঁটে তো হন লাগবে, বিচার চাই আমরা। পাই পাই কম কাজে পাই না, এই কথাটা কর নাই কে। ফৌসানের বউ পায়, ফৌসানের মায়ও পায়। ঘটনা মানে কি, ঘটনা তো এমনি কিছু না। ছবির উদ্দিন মন্ডল যে মানুষের অরুণোদয় দিছে, সম্পূর্ণ অরুণোদয় গেছে। কারো এর মধ্যে কারাও জানাই, কার মধ্যে ইয়েও জানাই, কিন্তু ধনী মানুষে পায় না। এই জন্য ছবির উদ্দিন মানে এটা কমপ্লেন জানাই খালি সবাই জানাইয়া। না আমরা 5 না পয়সা দেই নাই, আমরা পয়সাও দেই নাই, আমরা ইয়ে করি নাই। যার বাড়িতে নাকি 2টা দোকান আছে, হে অরুণোদয় পাওয়ার মালিক কিনা না মালিক, হেই ওর 2টা দোকান থাকা অবস্থায় হে যে কেস করছে ছবির উদ্দিনের নামে। এটা চূড়ান্ত বিচার চাই আমরা। লিস্টে তার নামও আছে, পাইতি আছে হে অরুণোদয় কে এরকম কিয়ান গেছে, এটা চূড়ান্ত বিচার চাই আমরা। মন্ডল পয়সা উঠনা না, আজকে লকডাউনের থেকে অরুণোদয় বানাইছে, একটা হওয়া নাই। এই 3 মাস আমি কি করবো, কিছু করা হবে না। আমার ন্যায় বিচার চাই, আমাকে সব টিভি দিচ্ছে অরুণোদয় করে, একটা টাকা হওয়া নাই। মন্ডলের নামে মিথ্যাবাদী এই কাজ করছে। না আঙ্গের কাছ থেকে এক পয়সা নেয় নাই, আমরা গরিব মানুষ, আঙ্গের কাছে একটি হন নেই। আমরা পুরান থেকেও পাই, এখন নতুন গুলো পাই, নাম দিছে। পায় যারা পায় হেরা পায়ও কেস করলো। ধনী মানুষ যারা ভালো চলে হেগের নাম দেয় নাই, এই জন্য তো কেস করছে। আমি 4 জন আছিলো পিএস কমিটিত, মই ছবির উদ্দিন মন্ডল, বাইজুদ্দিন শিকদার, যোদ্ধারাম বর্মন আর কৃষ্ণকান্ত বর্মন। কিন্তু কি ভিত্তিত এই 4 জনের মাজত মোর অকলে নাম দি এই যে মিছা অভিযোগ দি এটা কেস দিছে, এইটো মই বুজি পোৱা নাই। আৰু এই ক্ষেত্ৰত আমি যিখিনি পিএস কমিটিয়ে অৰুণোদয় হিতাধিকাৰী বাছনি কৰিছো, ইয়াত কোনো সাজালপাৰা গাঁৱৰ কোনো এটা বিধৱা মানুহ বাকী নাই, কোনো বিকলাঙ্গ মানুহ বাকী নাই, কোনো ভিকাৰী মানুহ বা গৰীব মানুহ বাকী নাই। আমি যোগ্য মানুহক হিতাধিকাৰী হিচাপে বাছনি কৰিছো। ইয়াত সবে ৰাইজ আহিছে, আপোনালোকে চাব, গোটেইখিনি ৰাইজে কব আমি অযোগ্য মানুহক দিয়া নাই, যোগ্য মানুহকে দিছো। ইয়াত যিটো বিৰোধী মানুহ থাকে গাঁৱত, আমাৰ বিৰুদ্ধে যিটো অভিযোগ দিছে হালিমা খাতুন নিজে এজন এই বিডিপি সেক্রেটারি হয়। সি তাৰ ঘৰ ধনী ঘৰ, সি ধনী ঘৰৰ মানুহ, তেওঁ কেনেকৈ অৰুণোদয় পাব? তাৰ নামটো বাছনি কৰা নাই কাৰণে মোৰ নামত এনে অভিযোগ দিছে। তাৰ ল'ৰা ৱাটাৰ সাপ্লাইৰ কৰে, চাকৰি কৰে, তাৰ 3টাৰ নাম ৰাইজে দিয়া নাই। যে আমি সেই চাকৰি কৰা মানুহ বাদ দি আমাৰ গৰীব মানুহক এটেক দিয়ক, সেইকাৰণে সেনেকে দিছো। দিয়াতে তেওঁলোকে মানে এনেকে মোৰ নামত অভিযোগ দিছে, মই বোলে কাটি দিছো। মইতো কাটা নাই, মই দিছো যোগ্য মানুহক, অযোগ্য মানুহক মই বাছনি কৰা নাই। আৰু যিহেতু তেওঁলোকে কৈছে যে পইচা লৈ দিছে, তেওঁলোকে পইচা কিয় দিব? আমি গৰীব মানুহৰ পৰা কিয় পইচা ল'ম? তেওঁলোকে যিখিনি নাম দিছে, আসিয়া খাতুন, তাৰপিছত এই মমতাজ, তাৰপিছত ৰহিমা, পারভিন খাতুন, এইখিনি মানুহ আসলে অযোগ্য মানুহ। এই মানুহ কোনোদিন নাছিল নাম, আৰু এইখিনি কৈছে যে পইচা লৈছে। যেনেকা যে মাবিয়া খাতুনৰ ঘৰত 2টা ছাদ ঢালাই ঘৰ, তেওঁ কেনেকৈ অৰুণোদয় পাব?
তেওঁক মোৰ নামত অভিযোগ দিছে, তাৰ পৰা বোলে মই 2000 টকা লৈছো তথাপিও দিয়া নাই। এইটো সম্পূৰ্ণ মিছা কথা। তাৰপিছত আছে পাৰবিনা খাতুন 3000 টকা বোলে মোক দিছে, এইটো একদম মিছা কথা। সি মোক কাগজে দিয়া নাই জমা। তাৰপিছত আছে আজিৰণ নেচা, এইটো হল এই 3000 টকা দিছে বোলে মোক, তাই মোক কোনো কাগজে দিয়া নাই। অৰুণোদয়ৰ যোগ্য নহয়, ৰাইজে বাছনি কৰি দিছে। তাৰপিছত আৰু আজিৰণ নেচাত আছে হবিবৰ ৰহমান স্বামী, সিও বোলে মোক 2000 টকা দিছে। সিও অযোগ্য মানুহ, একদম অযোগ্য। সমাজৰ মানুহ সোধক যদি যোগ্য হয়। তাৰপিছত কমলা খাতুন কলো, আঞ্জুমা খাতুন, এইটো আঞ্জুমা খাতুন মোক 5000 টকা দিছে। মই মোৰ ঘৰৰ গুৰিত মই তাক মাতি আনি অৰুণোদয় কৰি দিছো, এতিয়া তেওঁ সেই মিছা আশ্ৰয় লৈছে। গতিকে এই ৰহিমা বিবি যিটো আছে, ৰহিমা, সি মোক বোলে 2000 টকা দিছে। সি বিধৱা, 60 বছৰৰ ওপৰত, পেঞ্চন কৰি দিছো মই, অৰুণোদয় কৰি দিছিল। এইবাৰ কিন্তু তাই অলপ অযোগ্য কাৰণে দিয়া নাই। তথাপিও ব্লগৰ পৰা ভিডিঅ' গৈছে, যিখিনি পেঞ্চন হোল্ডাৰ তেওঁলোকে অট'মেটিক 1250 টকা পাব। গতিকে তেওঁলোকক বাছনি নকৰাই ভাল। গৰীব মানুহ যদি আছে সেইখিনি সোমাই দিব। সেইমতে আমি লিষ্ট বনাইছো। এতিয়া মমতাজ খাতুন যিটো মই নিউজ পৰ্টেলত কৈছে যে মোৰ পৰা 1000 টকা লৈছে নাম সোমাই দিয়াৰ কাৰণে, কিন্তু সেই কথাটো কিমান যুক্তিসংগত আপোনালোকে চাব। আৰু তেওঁৰ নামটো এতিয়াও লিষ্টত আছে, সি নিজে চহী কৰি গৈছে, BLOৰ ওচৰত আহি ফৰ্মত চহী কৰিছে। তাৰ নামটো BLOৰ যিটো লিষ্ট আছে সেই লিষ্টত 68 নম্বৰ চিৰিয়েলত। তাৰপিছতো এই যে মানে উস্কানি, মানে হালিমা খাতুনৰ উস্কানিত সেই মানে এনেকে কৈছে। সি অৱশ্যই ইয়াত আহিব, আপোনালোকে তাৰ ষ্টেটমেণ্ট ল'ব পাৰিব, সঁচা না মিছা সি নিজেই ক'ব আৰু কি। এতিয়া মোৰ বিৰুদ্ধে যিটো অভিযোগ আনিছে, এইটো আপুনি ৰাইজৰ পৰা শুনিবলৈ সম্পূৰ্ণভাৱে মিছা কথা কৈছে। আৰু মোৰ এইবাৰ নহয়, বাৰে বাৰে মোৰ বিৰুদ্ধে অভিযোগ দি থাকে। এইটো ঘৰুৱাভাৱে কিবা কণ্ডলৰ কাৰণেই দিয়ে নেকি মই নাজানো, কিন্তু আচলতে আমাৰ সমাজত আপোনালোকে সুধি চাব, মই দুৰ্নীতি কৰা নাই, কোনোদিন নকৰো। আৰু কি কৈছো, মই যিখিনি গৰীব মানুহ আছে, দুখীয়া মানুহ আৰু পাব লগা আছে কিছু, সেইখিনি যদি চৰকাৰে আমাক দিয়ে, গৰীব মানুহে পাওক, এইটো মই কামনা কৰো।